হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখছেন বাইক ইনফো বিডি। সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাইরা ভিডিওটি দেখছেন, আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আপনি কোথা থেকে দেখছেন। সো এখন আপনাদেরকে যে বাইকটি দেখাচ্ছি, এটা হচ্ছে পালসার N160। বাইকটা কিন্তু এই মুহূর্তে কিন্তু বেশ তুমুল জনপ্রিয়, অর্থাৎ 160 সিসি সেগমেন্টের বাইকের মধ্যে কিন্তু এটা কিন্তু অত্যন্ত জনপ্রিয়। এর কারণ হচ্ছে এখানে কিন্তু আপনারা সব ধরনের ফিচার পেয়ে যাবেন। আমাদের আধুনিক যত ফিচার আছে, ব্লুটুথ কানেক্টিভিটি সহ আপনার এফআই ইঞ্জিন এবং সামনে পিছিয়ে মোটা চাকা, এর পাশাপাশি সব কিছু কিন্তু রয়েছে। সো শুরুতে আমরা আপনাদেরকে বাইকটার যদি ওভারভিউ দেখাই, বাইকটা কিন্তু বেশ বাল্কি লুকসের একটা বাইক। সো যারা একটু মোটা সোটা বাইক পছন্দ করেন বা বাল্কি লুকসের বাইক পছন্দ করেন, সাথে হচ্ছে স্টাইলিশ ডিজাইন, তারা কিন্তু বাইকটা দেখতে পারেন। শুরুতেই যদি বাইকের ফ্রন্টে চলে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমআরএফ এর টায়ার ব্যবহার করা হয়েছে এবং 300 মিলিমিটার একটা হিউজ ডিস্ক ব্যবহার করা হয়েছে। ডিস্কটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো একটা ডিস্ক। এখানে একটা এবিএস রিম ব্যবহার করা হয়েছে। আর গ্রিমিকার একটা কি বলে যে ক্যালিপার ব্যবহার করা হয়েছে। সো ওভারঅল কিন্তু বাইকটার যে ফ্রন্টের ব্রেকিংটা, এটা কিন্তু বেশ দারুণ আপনারা দেখতে পাচ্ছেন এবং লুকসটাও কিন্তু বেশ দারুণ। সো এই বাইকটার হেডলাইটে যদি চলে আসি, একদম অসাধারণ। এই বাইকের হেডলাইটে আপনারা হিউজ পরিমাণ আলো পেয়ে যাবেন, কারণ এটা বাংলাদেশে যে কয়েকটি বাইক রয়েছে তার মধ্যে কিন্তু যদি আলোর কথা বলেন তাহলে কিন্তু এটা কিন্তু এগিয়ে থাকে। মানে স্টক হেডলাইটটা এত বেশি পরিমাণ আলো, আপনাদের কিন্তু দরকার হবে না এক্সট্রা কোনো ফগ লাইট ইনস্টল করার। মানে এত বেশি পরিমাণ আলো পাবেন এই বাইকটা থেকে। এবং এখানে কিন্তু আপনার এলইডি হেডলাইট পাচ্ছেন, ইন্ডিকেটরগুলো পাচ্ছেন আপনার হ্যালোজেন ইন্ডিকেটর। সো এবার যদি ফুল ট্যাঙ্কটা দেখাই, এখানে কিন্তু বেশ মাস্কুলার একটা ফুল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন। এখানে পালসার লোগো করা রয়েছে এবং কিটগুলো কিন্তু বেশ শক্তপোক্ত। সো ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি যদি বলি, এখানে কিন্তু আপনারা 14 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন এবং বেশ প্রিমিয়াম একটা ফুয়েল ট্যাঙ্ক। এবং আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু মানে বেশ আই কেচিং। আর এই ফুয়েল ট্যাঙ্কে কিন্তু একটা অন্যতম ফিচার আছে, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এখানে মানে একবার ফুয়েল ট্যাঙ্কে ভর্তি করে কিন্তু আপনারা দীর্ঘক্ষণ রাইড করতে পারবেন। অর্থাৎ আপনাদের ফুয়েল নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো প্যারা পেতে হবে না, এরপরে যদি চলে আসি বাইকটার যে মিটার কনসোলে, আপনাদেরকে এখানে কিন্তু ফুল ডিজিটাল মিটার কনসোল পাচ্ছেন। এখানে আপনাদের রেগুলার রাইডিংয়ের জন্য যে ধরনের ইনফরমেশন দরকার আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাবেন এই বাইকটা থেকে। আর এখানে যে হ্যান্ডেল বারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেকটা 3 পার্ট হ্যান্ডেল বারের মতো মনে হলো, কিন্তু পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন তো পাইপ হ্যান্ডেল বার পাচ্ছেন। এবং এই সাইডে যদি আপনাদের দেখায়, এখানে কিন্তু ইঞ্জিন কিল সুইচ, এখানে সেলফের সুইচ এবং এই পাশে আপার ডিপার হর্ন সুইচ সব কিছু কিন্তু পেয়ে যাবেন, হ্যাজার্ড সুইচ। ওভারঅল কিন্তু বেশ দারুণ। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিকেল ফিনিশ দেওয়া হয়েছে, স্টিকার লোগোটা করা রয়েছে। এবং বাইকটার ক্লাসগুলো কিন্তু বেশ কি বলে যে বেশ স্মুথ। এটা ক্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ স্মুথ। সো এবার যদি বাইকটার যদি সিটিং পজিশনে আসি, এখানে কিন্তু আপনারা সিঙ্গেল সিট পাচ্ছেন এবং সিটটা কিন্তু বেশ প্রিমিয়াম সিট। এবং এখানে যে পিলিয়ন সিটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ একটু ডিপ, অর্থাৎ একটু কি বলে যে ডাউন শিফটের, এবং হ্যান্ডেল বারটা কিন্তু একটু আপরাইট করা হয়েছে, যার ফলে হচ্ছে কিন্তু আপনারা বেশ ভালো রকমের কিন্তু কি বলে যে কমফোর্ট এবং কন্ট্রোলিং পেয়ে যাবেন। এবং আপনাদের দীর্ঘক্ষণ রাইড করার জন্য ওইভাবেই কিন্তু পালসার বাজাজ কোম্পানি কিন্তু বাইকটা ডিজাইন করেছে। এবং এখানে কিন্তু পিওর লেদারের সিট পেয়ে যাচ্ছেন, অনেক সফট। আর এই সিটটা কিন্তু একটা জিনিস বলি, আপনারা পিলিয়ন প্লাস রাইডার আপনারা কিন্তু বেশ আরামসে রাইড করতে পারবেন। কারণ হচ্ছে যে অনেক বাইকগুলোতে আপনারা দেখবেন বন্ধুরা যে পিলিয়ন সিটটা কিন্তু বেশ উঁচু থাকে, যার ফলে হচ্ছে যে আপনারা ফ্যামিলি রাইড করতে গিয়ে কিন্তু অনেক প্যারা খেতে হয়। সো এখানে কিন্তু আপনারা ফ্ল্যাট সিট করা হয়েছে, ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন বেশ মানে সমান্তরাল একটা সিট ব্যবহার করা হয়েছে এবং সিটটা কিন্তু বেশ ওয়াইড। সো অনায়াসে 2 থেকে 3 জন কিন্তু আপনারা বসে বাইকটি রাইড করতে পারবেন। এরপরে যদি চলে আসি বাইকটার পিছনে, এখানে দেখতে পাচ্ছেন N160 স্টিকার করা রয়েছে। এবং পিছনে যদি চলে আসি, এখানে কিন্তু আপনারা গ্রাবেল দেখতে পাচ্ছেন এবং বেশ শক্ত গ্রাবেল, হ্যান্ড গ্রাবেল বন্ধুরা।
এবং বাইকটা কিন্তু দেখতে কিন্তু বেশ দারুণ, আপনারা দেখতে পাচ্ছেন বেশ দারুণ একটা লুকসের বাইক। এটা হচ্ছে রেগুলার কমিউটিংয়ের জন্য, প্লাস হচ্ছে এর পাশাপাশি আপনারা যারা কি বলে যে উবার বা পাঠাও রাইড করতে চান বা ফ্যামিলি ট্যুর দিতে চান, তাদের জন্য কিন্তু এই বাইকটা অনেক বেশি উপযোগী। আর এখানে যদি আপনাদেরকে দেখাচ্ছি বাইকটার যে এখানে আপনারা ইন্ডিকেটরগুলো পাচ্ছেন, এগুলো কিন্তু হ্যালোজেন ইন্ডিকেটর। আর পিছনে যে টায়ারটা পাচ্ছেন এটা 130 সেকশনের একটা টায়ার পাচ্ছেন আপনারা। সামনে পাচ্ছেন 100 সেকশনের টায়ার এবং পিছনে কিন্তু 130 সেকশনের। আর একটা জিনিস বলে রাখি বন্ধুরা, এই বাইকটাতে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। সো ডুয়েল চ্যানেল এবিএস থাকার কারণে আপনারা কিন্তু বেশ ভালো রকমের কিন্তু একটা কন্ট্রোলিং এবং ব্যালেন্সিং পেয়ে যাবেন এই বাইকটা থেকে, যার জন্য বেশ ভালো একটা পাওয়ারফুল ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন। সো এখন যদি ছোট্ট করে বাইকের ইঞ্জিনটার কথা বলি, এখানে কিন্তু আপনারা সিঙ্গেল সিলিন্ডার 4 স্টক এসওএসসি ট্রু ভলভের এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বন্ধুরা। এবং ইঞ্জিনটা কিন্তু সাপ্লাই হিসেবে রয়েছে এফআই। আর ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট যদি বলি 164.82 সিসি। এবং এর যদি ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলি সেটা হচ্ছে 16 PS অ্যাট 8750 RPM। এবং ম্যাক্সিমাম টর্কের কথা যদি বলি বন্ধুরা, সেটা হচ্ছে যে 14.65 নিউটন মিটার অ্যাট 6750 RPM। এবং বাইকটাতে কিন্তু আপনারা 6 স্পিড গিয়ার বক্স পেয়ে যাবেন। সো বেশ ভালো রকমের কিন্তু আপনারা একটা পাওয়ারফুল এবং ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। আর বন্ধুরা এই বাইকটার কার্বোরেটের কথা তো বলি, সেটা কিন্তু 154 কেজি। আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু বেশ হেভি একটি বাইক। আপনারা 154 কেজি একটা বাইকটা পেয়ে যাচ্ছেন। এবং বাইকটার যদি হুইল বেস বলি সেটা হচ্ছে 1358 মিলিমিটার। আপনারা দেখতে পাচ্ছেন হুইল বেসটা। আর এই বাইকটাতে কিন্তু আপনারা শুধুমাত্র সেলফ পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা কিক স্টার্টের কোনো অপশন নাই, সো আপনারা সেলফ স্টার্ট করতে পারবেন। আর আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, এই বাইকটাতে কিন্তু আপনারা ফুয়েল সাপ্লাই হিসেবে এফআই ইঞ্জিন পাচ্ছেন, যার ফলে কিন্তু বেশ ভালো রকমের কিন্তু একটা মাইলেজ পেয়ে যাবেন এই বাইকটাতে। সো আরেকটা জিনিস বলে রাখি, এই বাইকটাতে কিন্তু আপনারা রেয়ারে কিন্তু আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছেন। আপনারা রেয়ারে 7 স্টেপ অ্যাডজাস্টেবল টেলিস্কোপিক সাসপেনশন। এবং ফ্রন্টে কিন্তু আপনারা রেয়ারে আপনারা মনোশক সাসপেনশন পাবেন এবং ফ্রন্টে আপনারা পাবেন টেলিস্কোপিক সাসপেনশন। সো আপনারা 37 মিলিমিটার একটা দুটো টেলিস্কোপিক সাসপেনশন পাবেন এটার যে ফ্রন্টে। সো ওভারঅল কিন্তু বাইকটা দেখতে বেশ দারুণ লুকসে। সো বন্ধুরা এখন যেটা বলে রাখি, এই বাইকটা কিন্তু বাংলাদেশে কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি বাইক। বেশ দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশের বাজার রাজত্ব করছে বাইকটা। এবং বাইকটা দেখতেও কিন্তু বেশ প্রিমিয়াম লুকসের। আপনারা যখন বাইকটি রাইড করবেন এবং ফিজিক্যালি যখন শোরুমে এসে দেখবেন তখন কিন্তু বুঝতে পারবেন এটা আসলে কতটা প্রিমিয়াম সেগমেন্টের একটি বাইক। সো এখন যেটা বলে দেয় বন্ধুরা, এই বাইকটার রেগুলার প্রাইস হচ্ছে 2,73,500 টাকা। 2,73,500 টাকা হলে আপনারা কিন্তু এই বাইকটি পারচেজ করতে পারবেন। তবে বন্ধুরা এই বাইকটাতে কিন্তু 2.5 পূজা উপলক্ষে আপনারা অফার পেয়ে যাবেন। তবে অফারটা কিন্তু এখনই ডিসক্লোজ করছি না। আপনারা যেটা হচ্ছে যে আপনার শোরুমে আসলে আপনারা কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন, সেটা যে অ্যামাউন্টের হোক। আমার চ্যানেল বাইক ইনফো ভিডিওস যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা কিন্তু নিশ্চিত একটা অফার পেয়ে যাবেন এবং গিফটও আপনাদের জন্য থাকবে, গিফট অফার। সো যেটা করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর যেটা হচ্ছে বাইকটি পারচেস করার পূর্বে অবশ্যই বাইক ইনফো ভিডিও চ্যানেলের নাম বলতে হবে, তাহলে কিন্তু আপনারা ডিসকাউন্ট প্লাস অবশ্যই গিফটও পেয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই বাইক সম্পর্কে কোনো জানা অজানা মন্তব্য থাকলে আমাদেরকে লিখে জানাতে পারেন। ধন্যবাদ।